থ্রি, টু, ওয়ান, বুম। বুম। তোমার যদি নিজের প্রতি বিশ্বাস না থাকতো তাহলে তুমি ট্রেডিং এ আসতে না। তোমার নিজের প্রতি বিশ্বাস আছে, নিজেকে ওইভাবে গড়ে তোলো। তো নেভার গিভ আপ। হ্যালো ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। দ্য ট্রেডার নিয়াদ, ওয়েলকাম। আশা করি সকলে ভালো আছেন। দিনটি আপনাদের সুখময় হোক সেই দোয়াই করি। চলে আসলাম আপনাদের মাঝে এখন যে টপিকটা নিয়ে আমরা ভাবছি কিছুটা কথা বলবো, সেটা হলো মার্কেটটাকে আমরা কিছুটা অ্যানালিস্ট করব, এবং আজকের ভিডিওটা হবে আমাদের মার্কেট অ্যানালাইজড এবং শিওর ট্রেডের উপরে। কিভাবে করা যায় দেখি। এখানে আমি একটা ইন্ডিকেটর ইউজ করব, যেটা হলো আরএসআই হবে। এখানে যদি আমি যাই, ও সরি, এটা ইন্ডিকেটর নয়। এখানে আমি একটা ইন্ডিকেটর ইউজ করব। ইন্ডিকেটর এখানে অনেকগুলাই আছে, এবং ইন্ডিকেটর এটা আরএসআই টা ইউজ করব। এই যে আরএসআই, এখানে যে সেটআপটা আমাদের দেয়া আছে, এখানে আমরা অনেকে ভুল করে ফেলি। আহ, আমরা যেই সেটআপে দেই, এখানে যে টেকনিশিয়ান এখানে যে সেটআপটা দিয়েছে, সে আমাদের থেকেও লজিক্যাল ছিলেন, এবং সে বুঝেই এই সেটআপটা দিয়েছে। তো আমরা এখান থেকে কোনো কিছু চেঞ্জ করব না। কোনো যেটা যেভাবে আছে, যেটা যেই মার্ক আছে, এই প্রেডিট, ওভারঅল এবং ওয়েটিক লেভেল যেটা আছে, আমরা সেইভাবে এখানে এটা দিয়ে দেবো। ওকে, এখন আমি যদি আরএসআইটা দেখি, আরএসআইটা দিয়ে আমার কাজটা কি হবে। এই যে আমি জিগ টেকটা, এখানে আমি আরেকটা জিনিস দেখাই আপনাকে। এই যেমন যে একটা সিগন্যালের একটা জিগ জ্যাগ, এখানে মাঝে একটা রেড কালার দেখছেন, এই যে বুলিশ এবং বেয়ারিশ এর ভিতরে যেই রেড কালারটা দেখছেন, ওটা ক্রস চিহ্নের মতো। এইটা দিয়ে কাজটা কি হয় আমার, এটা পুরো আমাকে বোঝাচ্ছে মার্কেট কখন আপে যাচ্ছে, মার্কেটের বেসিক কোন দিকে যাচ্ছে, মার্কেটটা বোঝানোর জন্য মার্কেটে আমি এখানে জিগজ্যাগটা ইউজ করছি এইটা। এবং আরএসআই, যেটা আরএসআইটা আমি যদি আপনাকে শর্টে বলি, আরএসআই এর ভিতর আপনি দেখতে পাচ্ছেন এইখানে দুইটা মাঝের থেকে একটা গ্রিন লাইন। এটা একবার জিগজ্যাগ জিগজ্যাগ একটু একটু আপ আপ করে একটা সুতার মতো লাইন চলে গেছে, এবং এই দুই এটা যাচ্ছে কিসের ভিতরে, দুইটা রেড লাইনের ভিতর দিয়ে। এটা যদি একটা দুইটা রেড লাইন, একটা উপরে একটা, এখন নিচেরটাকে বোঝাচ্ছে এখানে মার্কেটে আরএসআই ইন্ডিকেটর বুঝিয়ে দিচ্ছে যে না, আমি আসি তোমার এখানে। ও সরি, মার্কেট এখানে বুঝিয়ে দিচ্ছে যে না, মার্কেট এখন তোমার সাপোর্ট থেকে তোমার সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে যাচ্ছে, এবং রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে আসছে। আমি যদি নিচেরটা দেখি, নিচেরটা হলো আমাদের সাপোর্ট। একটা জিনিস এখানে যদি আমি একটা জিনিস তোমাকে খেয়াল করাই, এই দেখো, এই যে দেখতে যে লাইনটা, এই যে যে আমাদের যে এখানে ডজি ক্যান্ডেল যে দুইটা, এখানে একটা সাপোর্ট লাইন ড্র করে এরপরে কিন্তু মার্কেট আপে গেছে, মার্কেটটাকে ব্রেকআউট করে এরপরে মার্কেট এইখানে আপে গেছে। তো এইখানে আরএসআই ইউজ করলে কি হবে, যারা আমরা বিগিনার বা যে আমি বড় ট্রেডার হয়ে গেছে ওইটা না। তো এখানে যদি আমি দেখি মার্কেটে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, এটা আমাদের বিগিনারদের যদি অনেক সময় হয় কি, আমাদের বুঝতে সমস্যা হয় মার্কেট আপে যাচ্ছে না ডাউনে যাচ্ছে, মার্কেট বুঝতেছি না। এবং আরেকটা জিনিস যেটা আমরা ভুল করে থাকি, সেটা হলো মার্কেটে আমরা কখনো 3-4 ঘন্টা মার্কেট আগে কি হয়েছে এটা দেখার, বা 2 দিন আগে বা 3 দিন আগে মার্কেট দেখে আমার এখানে কোনো কিছু হবে না। মার্কেটে আমরা ট্রেড করছি 1 মিনিটসের, ট্রেড করছি আমরা 1 মিনিটসের। তো আমাদের দেখতে হবে প্রেজেন্ট টাইম, বর্তমান। আমরা মার্কেটটাকে অ্যানালাইজ করার জন্য আমরা কি করতে পারি, আমরা 1 আওয়ার্স থেকে 2 আওয়ার্স, আমরা 2 ঘন্টা আগে মার্কেট কোন পজিশন ছিল, মার্কেট 2 ঘন্টা ধরে কোন পজিশনে যাচ্ছে, মার্কেট 2 ঘন্টা ধরে কোন জায়গায় যাচ্ছে, সর্বোচ্চ গেলে তুমি দেখতে পারো যে মার্কেট তুমি বসতেছো না 2 আওয়ার্স ধরে মার্কেটে কি হচ্ছে, কিন্তু তখন ওইখানে যেতে পারো যে না, আমি 3 ঘন্টা আগে মার্কেটটা দেখবো, এবং তখন তুমি এখানে মার্কেট টাইম প্রেডিক্ট করতে পারবো না এখানে কি হচ্ছে মার্কেটে। তো আমি যদি এইখানে আমি এই ইউএসডিটা আমি একটু এইখান থেকে সরিয়ে নেব, এখানে যদি আমি ক্রিপ্টোতে যাই, ডজি নাও, এখানে যদি আমি স্টকে গোল্ডে যাব, গোল্ডে নয়, যদি আমি স্টকের দিকে যাই, আমি যদি উম, এই মুহূর্তে গোল্ডের উপর ট্রেড করি, গোল্ডের আমার প্রফিটেবল পয়েন্ট, নো এটা আমি করব না। এখানে ক্রিপ্টোতে দেখি, ক্রিপ্টোতে আমি
ক্রিপ্টোর দাম প্রচুর আপ ডাউন করে। এইখানে যাবে একটা সুন্দর একটা মার্কেট আমার এখানটা চয়েস করতে হবে। তো মার্কেট আমি একটা ভালো একটা মার্কেট ছাড়া এখানে বসা যাবে না। মার্কেট তুমি যেটাই করো মার্কেট তোমার বেস্ট লাগবেই। মার্কেট যদি ভালো না হয় তুমি মার্কেটে কাজ করতে পারবে না। মার্কেট লাগবে ভাই। তো এখানে যদি আমি আরেকটা জিনিস দেখি মার্কেটে কি হচ্ছে বর্তমান প্রেডিকশনে মার্কেট, মার্কেট এটাও করা যাবে না। একটু তোমাদের জন্য এই যে ইন্ডিয়ান, তো আমি যদি এই মার্কেটটা দেখি, উম, হুম এখানে যদি আমি দুটো ট্রেড নেই, এখানে আমি জাস্ট টু দুটো ট্রেড করবো 1 সেকেন্ড। জাস্ট মার্কেটটা দেখে এখানে যদি আমি একটু লাইন ড্র করে দেখি আমার বোঝার জন্য আমার যতটুকু করতে হয়, আমি যদি এইখানে ট্রান লাইনটা ড্র করি, এখানে আমার একটা লেভেল ক্রিয়েট করবে। আরেকটা ও সো 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 দুঃখিত, আরেকটা এটা হলো আমার ট্রায়াঙ্গেল, এবং এই বক্সটা দিয়ে আমি আমার এই জায়গাটাকে এই মার্কটাকে আমি এখন আমার সাবমিশন করে নিলাম। তো এইটা করে আমার এখন আমি এখানে মার্কেটটাকে দেখবো। আমার এই যে একটা লাইন দেখো, মার্কেট আগের ট্রেডটা যদি আমি এখানে এটার আগেরটা যদি আমি ট্রেডটা দেখি, তো মার্কেট এটা ফুল বায়ারিং প্রেসার চলছে মার্কেট। এবং এইখানে যে আমি লাইনটা ড্র করছি দেখো, উম, ও এখানে আমি মার্কেট এটা আপে যাবে, মার্কেট এটা আপেই যাবে। এখানে আমি দুটো ট্রেড নিয়ে নেবো, মার্কেট এটা আপ ক্যান্ডেলই হবে। এখানে আমি সেফটি মার্জিন ট্রেড পাইনি এবং এর পরেরটাও আপে নেওয়া হয়ে গেছে আমার। আমরা দেখতে থাকি। 10, 9, 8, 7, 6, 5, 3, 2, 1, বুম বুম। দেখো, এবং এর পরের যে ট্রেডটা আমি নিচ্ছি এটা আমার একদম শিওর আমি সেফটি মার্জিন ট্রেড হয়ে গেছে আমার পরেরটাও, পরের দুইটা। এটা আমি এখান থেকে নিচ্ছি, রিজন কি আমি যদি তোমাকে দেখাই, এখানে আমি যদি এই ট্রেডটাকে যদি আমি তোমাকে দেখাই, দেখো আমি বলছি দুইটা ট্রেড করব, আমি দুইটা ট্রেড এবং আমি পরপরই দুইটা ট্রেড নেব। এবং আমি যদি এখানে তোমাকে দেখাই, এই দেখো মার্কেট চলছে এখানে সেলিং প্রেসার, এখানে জিগ জ্যাগ দিয়ে সে সেলিং এ আসছে, সেলিং এ এসে এবং মার্কেট যদি আমি যতটুকু আমি মার্ক করছি মার্কেটের কারণ কি, আমি যদি এইখান থেকে দেখাই তোমার এই যে এখানে যখন আসছে মার্কেট এটা ফুল সেলিং এবং এখানে ছোট ছোট সেলিং আসছে, ছোট 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 বাইরিং প্রেসারও আছে এইখানে মার্কেটে, বাট সেলিং। তো এর মানে মার্কেট যখনই তোমার এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স সাপোর্ট লাইনটাকে ড্র করছে এবং আমাকে আরএসআই দেখিয়ে দিচ্ছে যে না, এখানে আমি আরএসআই এর কাছ থেকে আমি কনফার্মেশন নিচ্ছি, আরএসআই যে আমাকে শিখিয়ে দিচ্ছে তা না। এবং দেখো এটা আমার প্রফিট দিয়ে যাবে। এবং এখানে মার্কেটে যখন বায়ার আসবে, বায়ার যখন সিলিং যখন এইখানে নামতেছে ছোট 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 ক্যান্ডেল হয়ে, এবং আমার এইখানে ফুল ওর যে ফুল যে প্রেশারটা ছিল এই যে ক্যান্ডেলের দিয়ে চলে গেছে। এবং মার্কেটে সেলার আসবে, মার্কেটে সেলার আসবে ঠিকই, বাট এখন না। মার্কেটে আমি এই যে যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা ছিল আমার কনফার্মেশন, এটা ফুল সেলার ছিল। এই যে যে আমি তোমাকে যে লাইনটা ড্র করছি এইটা যদি এই লাইনটা ছিল হলো আমার এইখানে এর রেজিস্ট্যান্স, এই যে এইখানে দেখো তিনটা, আমার মার্ক লাইনটা নেই এই মুহূর্তে। তো এখানে যদি আমি দেখি আমার দুইটা লাইন ছিল ড্র, দুইটা লাইন ছিল। তো দুটা আমার যখনই এই ক্যান্ডেলটাকে যখনই আমি দেখছি না এখানে ফুল আমার ব্রেকআউট করে দিয়ে গেছে এবং মার্কেটে ফুললি একটা বায়ার প্রেশার ফুললি, এবং এর ফুল ক্যান্ডেলটা 100% এখানে এটা ফুল বায়ার ক্যান্ডেল করে দিয়ে গেছে এবং বাইং ক্যান্ডেল করছে মানে আমার এই ক্যান্ডেলটা আমি এখানে আপে পাবো। এবং আপে যখন এটা আমার যখন নিচে আসছে এই ক্যান্ডেলটা,
এই সিলিং এর পরের ক্যান্ডেলটা যখনই আমার নিচে আসছে, আমি পরের ট্রেডের জন্য আমি কনফার্মেশন পেয়ে আমি একটা সেফটি মার্জিন ট্রেড নিয়ে নিছি, কারণ আমি এখানে দেখতেছি বায়ারিং ট্রেড এবং আমি সেফটি মার্জিন ট্রেড পাবো না। সেফটি মার্জিন আমি জানতাম যে যে মানুষ কখনোই কোনো কিছু একদম 100% জানে না, বাট এটা আমাদের সাইকোলজি এবং এটা আমাদের অ্যানালিস্টের উপরে। আমি যতটুকু আমার অ্যানালিস্টে আসছে যে না, এইটা আমি এখানে আমি একটা সেফটি মার্জিন ট্রেড পাবো না, তো আমি 30 সেকেন্ড পরে আমি এখানে দুইটা আপ ট্রেডে নিয়ে নিছি এবং দেখো দুইটাই আমাকে প্রফিট, দুইটাই আমার প্রফিট দিয়ে গেছে। তো মার্কেটে অ্যানালাইজ করে আসতে হবে। এবং এইখানে যদি আমি একটা জিনিস দেখি তোমাকে, আমার এই লাইনটা চলে গেছে, একটু বাঁকা হয়ে গেছে, ওয়েট অ্যান্ড সি। এইখানে যদি আমি আরেকটা জিনিস তোমাকে দেখাই, মার্কেটে প্রতিটা ট্রেড নিতে হবে লজিক্যাল ভেবে, লজিক্যালি মুভমেন্টে। এখানে মার্কেট লস দিবে, মার্কেটে 100% বলতে কিচ্ছু নাই ভাইয়া, মার্কেট 100% বলতে কিচ্ছু নাই, মার্কেটে 100% বলতে কিচ্ছু নাই। এবং আমি যদি এখানে একটা ট্রেড নেব না, যদি আমার এই ক্যান্ডেলটাকে যদিও ব্রেকআউট করতে পারে এই ক্যান্ডেলে, তাহলে আমি আপে একটা ট্রেড নেব, তাহলে আমি এখানে ট্রেড করব না। আমি ওকে রিজনটা দেখাই, এইখানে ওর একটা রেজিস্ট্যান্স লেভেলটা, কারণ এখানে ফুললি বায়ারিং দিয়ে গেছে, মার্কেট ফুল বায়ার প্রেশার আছে, বাট এখানে সেলার যে অ্যাক্টিভ হবে না এটাও না, মার্কেটে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং মার্কেট প্রতিদ্বন্দ্বিতাই করবে, মার্কেট প্রতিদ্বন্দ্বিতার জন্য। এই জন্যই মনে করো যে তোমার একবার আপ হবে, একবার গেইন হবে, একবার রেড হবে, একবার সেলার আসবে। তো মার্কেট যদি আমাকে এটা ব্রেকআউট করছে, মানে আমি এখানে একটা আমার এটা একটু উপরে পড়ে গেছে, তো মার্কেট ইজ দ্য র্যান্ডম, মার্কেট ইজ দ্য র্যান্ডম, মার্কেটে যে কোনো কিছু হইতে পারে, বাট আমার এখানে কনফার্মেশন আমি পাচ্ছি যে না, মার্কেট এটা আপ ট্রেন্ডে থাকবে এবং ক্যান্ডেল এটা দিয়ে যেতে দেবে কিনা। এটা আমি যদি এখানে টাইম ব্রেকআউট করি, মার্কেটে ডাবল ট্রেড নেই, এটা আমার সেফটি মার্জিন ট্রেড হয়ে গেছে দুইটা, এই মার্কেটটাকে আমাকে প্রফিট বের করে দিয়ে যাবে। দেখো আমার উপর ট্রেডটা লস হয়েছে ঠিকই, বাট আমি এতটুকু কনফার্মেশন যে আমার এই সেফটি মার্জিন যে দুইটা ট্রেড হয়েছে, এই দুটা ট্রেডই উপরে থাকবে। যদি একটু ওয়েট করি, একটু ওয়েট করি, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, বুম। দেখো আমার কিন্তু মার্কেট লস দিয়ে যেতে পারে না, আমার একটা লস হয়েছে, বাট আমি দুইটা কি করছি, আমি সেফটি মার্জিন ট্রেড নিয়ে ফেলছি এখানে। মার্কেটে আমি দেখি আমার এইখানে একটা ট্রেড লস দিছে, তো আমি কি হয়েছে, আমার লস যেতেই পারে, আমার কনফার্মেশনে একটু ঝামেলা হতেই পারে যে সেলার এখানে আসবে না, সেলার আসবে ঠিকই, বাট এখানে একটু কম সেলার, একটু এখানে সেলার আসবে। তো বায়ারিং যে প্রেশারটা যে ক্রিয়েটটা করছে, আমি তোমাকে যে আমার যে ট্রেড লাইনটা নিছি, যে মার্কেট এটা হ্যামার ক্যান্ডেল দিচ্ছে এবং মার্কেটে উপরে যেতে পারে না, নিচে আসছে, বাট আমি এটা কনফার্মেশন ছিলাম যে এখানে বায়ার আসবে, বায়ার অ্যাক্টিভ আছে, কারণ মার্কেট এটা পুরোটা বাইং ডমিনেট করে গেছে, এখানে পুরোটা বাইং মার্কেট ডমিনেট করে গেছে। মার্কেট এত তাড়াতাড়ি মার্কেট ছাড়বে না তোমার, যত তাড়াতাড়ি তুমি ভাববা যে মার্কেট এখানে সেলে চলে আসবে, হুট করে যে সেলার আসবে এটা না, ক্যান্ডেল সেলার আসবে, ক্যান্ডেল করবে, সেলার প্রেসার দিবে, প্রেসার দিয়ে মার্কেটকে ও নিচে নেবে। ও রেজিস্ট্যান্স লাইনটাকে পেয়ে গেছে, এইখানে দেখো তুমি একটা, ও একটা রেজিস্ট্যান্স লাইন পেয়ে গেছে, ও তো মার্কেটে আসবে, ওর একটা লাইন পেয়ে গেছে। ওকে যদি তুমি জায়গা না দাও, তুমি যদি মাটির পর দাঁড়িয়ে থাকো, মাটি হলো তোমার সাপোর্ট, মাটি হলো তোমার সাপোর্ট। তো মার্কেটে তুমি যেখানেই যাও, মার্কেটে ক্যান্ডেলগুলা, ক্যান্ডেল অ্যানালিসিসটা তোমার মাস্ট ইম্পর্টেন্ট। তো এইখানে আমি একটা ক্যান্ডেল পাবো, মার্কেটটাকে এটা বাইং মার্কেট হবে, মার্কেট এটা উপরে নামবে এবং এর মেন এটা হবে, মেন উইক পয়েন্টটা হবে তোমার এইখানে একটা সাপোর্ট লেভেল হবে, এটা ওর রেজিস্ট্যান্স লেভেলটা হবে। এই যে তুমি একটা ডজি ডজি গ্রিন ক্যান্ডেল দেখছো, এটা হবে ওর একটা উইক পয়েন্ট, এটা ও ব্রেকআউট করতে চাবে মার্কেট, বাট এখানে যে একটা সাপোর্ট লাইনটা আছে, মার্কেট চাবে এইটাকে ব্রেকআউট করার জন্য, এটা যদি ব্রেকআউট করে, আমি যদি কনফার্মেশন পাই, তাহলে আমি আপে যাব। ট্রেন্ড ইকুয়াল টু ফ্রেন্ড, ট্রেন্ড ইজ দ্য ফ্রেন্ড, ট্রেন্ড ট্রেন্ড তোমার যেদিকে যাবে তুমি সেদিকে,
ট্রেন্ডের বিপরীতে গেলেই তুমি লস করবে ভাই। ট্রেন্ডের বিপরীতে যাওয়া যাবে না, ট্রেন্ড ইকুয়াল টু ফ্রেন্ড। তো যে বিষয় নিয়ে আরেকটা জিনিস দেখি আমি, মার্কেটে এখানে আমি আরেকটা ট্রেড মার্কেটের ইউএসডি এবং ইন্ডিয়ান কারেন্সির মার্কেট যদি আমাকে এখানে একটা ব্রেকআউট দিবে এবং ব্রেকআউট যদি করতে পারে, তাহলে মার্কেটে আমি আপের সাথে যাব, না হলে আমি এখানে আপের সাথে আমি ট্রেড করব না। এখন আমি এখানে ওয়েট করব, মার্কেট দেখব, কারণ মার্কেটে ইকুয়াল টু ওয়েট অ্যান্ড সি। তো আমার কিছুটা কল আসছে, তো আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। তো মার্কেটে আমরা লেগে থাকি, মার্কেটে টাইম দেই, প্র্যাকটিস করি, প্র্যাকটিসটা হবে আমাদের লজিক্যালি তো হবে। আমরা যেটাই করব লজিক দিয়ে চিন্তা ভাবনা করে করব, যেটা করব বুঝে শুনে করব। সকলকে জানাই ঈদ মোবারক, ঈদুল আজহা চলে আসছে আমাদের মাঝে, কোরবানি। আশা করি সকলের দিনগুলো ভালো যাবে। এবং আরো কিছু যদি আমি এখানে দেখি, আমি একটা ট্রেড লাইনটাকে এখানে থেকে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং করে দিই। আমি আরেকটা হুম, এবং আমি এটাকেও ঘরটাকেও আমি একটু রিফ্রেশ করে দিই। এবার আমি কথায় আসি। হ্যাঁ, আজকে আমরা 5টা ট্রেড নিলাম। এই 5টা ট্রেডের ভিতরে যদি আমি দেখি এখানে, 5টা ট্রেডে আমার 4টা উইন, একটা লস। এটা লস হতেই পারে, লস স্বাভাবিক, মার্কেটে আসলে মার্কেট লস দিবে, এটা সকলের জন্য। তুমি যত বড় ট্রেডারই হও বা যত বড় বাংলাদেশ ওয়ার্ল্ডে যত বড় ট্রেডারই হোক, তার লস হবে, এটা স্বাভাবিক। এটা কোনোভাবেই তোমার বাহিরে না, ট্রেডিং এর বাহিরে না, তোমার লস হবে, বাট লসটাকে মেনে নিতে হবে, লসটাকে বুঝতে হবে এবং লজিক্যালি চিন্তা ভাবনা করতে হবে। প্রতিটা ট্রেড বুঝতে হবে, প্রতিটা ক্যান্ডেলের ভিতরে তোমার বায়ার আসছে সেলার আসছে, তোমার প্রতিটা ক্যান্ডেল কেন মেক হচ্ছে এটা তোমার বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। না শিখে আসা যাবে না। প্রথম কথা, তুমি কোনো কিছুই লার্ন না করলে আর্ন করতে পারবে না। তোমার লার্ন করতে হবে, এরপরে আর্ন করতে হবে। শিখতে থাকো, বি কেয়ারফুল, নিজের প্রতি বিশ্বাস রাখো, নেভার গিভ আপ। ইনশাল্লাহ তোমাকে দেওয়া হবে, তোমাকে দেওয়া হবে, তুমি পারবে। তোমার ততটুকু অ্যাবিলিটি আছে বিদায় তুমি ট্রেডিং জগতে আসতে চাইছো। তোমার নিজের প্রতি তোমার বিশ্বাস আছে বিদায় তুমি ট্রেডিং এ আসতে চাইছো। তোমার যদি নিজের প্রতি বিশ্বাস না থাকতো, তাহলে তুমি ট্রেডিং এ আসতে না। তোমার নিজের প্রতি বিশ্বাস আছে, নিজেকে ওইভাবে গড়ে তোলো। তো নেভার গিভ আপ। প্রতিটা ক্যান্ডেল দেখো, বুঝো, শিখো, সাইকোলজি পড়ো, সাইকোলজি সম্পর্কে ধারণা নাও, নিজের সাইকোলজিকে স্ট্রং করো। দেখবা আজকে তুমি যা করছো এটার ইফেক্ট তুমি 2 বছর 3 বছর পরে যেই পাবা। তুমি আজকে একটা টাইম স্পেন্ড করছো, তুমি যেখানে একটা বাইরে স্পেন্ড করছো, তুমি আজকে তোমার সময় নষ্ট করবা, এটার ইফেক্ট দিয়ে দেখবা যে তোমার 3 বছর পরে যে পড়বে। তুমি আজকে তুমি যেখানেই লেগে থাকো, তোমার এটা ইফেক্ট যে আজকেই কালকেই পেয়ে যেতে হবে এটা না। এটা টাইম জোন, এটা তোমার, এটা তোমার ক্যারিয়ার। সো নিজের প্রতি বিশ্বাস রাখো। আর আমি এত বড় যে ট্রেডার নই, আমিও খুব ন্যূনতম, আমিও শিখছি, আমিও শিখি। আর যতটুকু চেষ্টা করি যে না, মানুষকে যতটুকু হেল্প করা যায়, নিজের কাছ থেকে নিজে যতটুকু জানি ততটুকু মানুষকে ছড়িয়ে দাও। এবং নিজে যতটুকু জানো মানুষকে নেগেটিভিটি না ছড়িয়ে পজিটিভিটি ছড়িয়ে দাও। আশা করি তোমার দিনগুলো ভালো যাবে। ভিডিওটা খুব লং টাইম হয়ে গেছে, তো এখানেই বিদায় নিচ্ছি। ঈদ মোবারক সকলকে। আশা করি সকলের ঈদ জার্নিটা খুব সুন্দর হবে এবং ঈদের সময়গুলো ভালো কাটবে। আল্লাহ হাফেজ, আলবিদা, আসসালামু আলাইকুম।